পূজার কারণ আবির্ভূত হইলেন মূলত ভুবন। দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল, না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল। একদা ব্রাহ্মণ সেই ভ্রমিয়া নগর, ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর। তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে, রোদন করেন কত দুঃখ ভাবি মনে। দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ, ফকিরের রূপ দরিদ্রা দর্শন। বিপ্রেরে বলেন সুনদ্য মহাশয়, কি হেতু রোদন করো বসিয়া ধরায়। বিপ্র কহে কি হইবে বলিলে তোমায়, ফকির কহেন বিপ্র ক্ষতি কি পাতায়। দ্বিজ কহে নিত্য নিত্য ভিক্ষা মেঘে খায়, আজি নাই ভিক্ষা মেলে দুঃখ চিন্তা তাই। ফকির কহেন বিপ্র যাহ নিজপুর, আমারে অচিল হবে সব কষ্ট দূর। বিপ্র কহে নিত্য পুঁজি শিলা নারায়ণ, তাহা বিনা করিব কি মৃত্যু আচরণ। ফকির বলেন হাসি চুন বিপ্রবর, ব্রহ্মা পুরাণ কিছু নহে মতান্তর। যে রাম সেই রহিম নামে কি হয়, তিলকে নাহি দুই কহিনু নিশ্চয়। কহিতে কহিতে কথা অখিলের নাথ, শঙ্খ চক্র গদা পদ্ম চলে চারি হাত। দেখিয়া ব্রাহ্মণ তবে পড়িলা ধরুন, কত কত কিছু করে জগৎ পাবন। ব্রাহ্মণ বলেন প্রভু অচ্যুত তোমায়, পূজার পুরাণী কহ ধরিতব পায়। ফকির বলেন শুনো শুনো বিপ্রবর, হেমতে করিবে পূজা কহিয়া তৎপর। মধু সোয়াতে করিবে গুড়া, সুপারি সোয়া গন্ডা পান নাম্বা ছড়া। শর্করা সোয়াশের পাই কুকুর দিবে, ক্ষীর কিংবা দুধ সহ ভক্তিতে অচিবে। এইসব বস্তু বিপ্র করি আয়োজন, চারিদিকে বসিবে যত ভক্তগণ। আমার গুণের কথা শুনিবে শ্রবণে, বিধানে পুজিবে বিপ্র পরম যতনে। সত্যপীর হিসাবে মাথে দিবে হাত, নারায়ণ বলি করিবে প্রণিপাত। প্রসাদ লইবে যত্নে এই তো বিধান, এত কহি নারায়ণ মহান্ত ধ্যান।